রাজু ছিল একাকী একটা ছেলে। পাড়া প্রতিপাশে তার বন্ধু পরিবার সবাই বেশ ব্যস্ত। স্কুল, পরীক্ষা, পাবলিক লাইব্রেরি বা পার্ক, রাজু একলা। এমন একদিনে গরম ছুটির দুপুরে সে পার্কে গিয়ে বসল পুরনো একটি পাথরের বেঞ্চে। অলস্তার এক অদ্ভুত আবেগে সে আকাশের দিকে তাকিয়ে বলল, ওহে বিশ্ব, আজ আমার একটা বন্ধু দরকার। হঠাৎ আবেশে বাতাসের সাথে একটা কণ্ঠ এসে পড়ল, কেউ চাইলে বন্ধু হয়ে যায়। অচিরেই রাজু নিজেই অবাক। কণ্ঠটা আসছে তার পাশে থাকা গাছটিকে ঘিরে। রাজু অবাক হয়ে গাছের দিকে তাকাল। শতবর্ষী এক ধূসর গায়ে বিশাল শাল গাছ, তার ডালপালা যেন মৃদু দুলছে আনন্দে। কে? রাজু জানতে চাইল ভয় ও আশ্চর্য মিশ্রিতভাবে। আমি। কণ্ঠটার জন্ম হলো গাছের ভেতরে। তোমার কথা শুনেছিলাম, তুমি বলতে বললে বন্ধু চাই। রাজু খুশি। ঠিক আছে, দাঁড়িয়ে আসো। কিছুক্ষণ পর সে হঠাৎ অনুভব করল গাছের গুড়ি নড়ছে, ডাল শাখা যেন সরছে। আর এক মুহূর্তে গাছ যেন জীবন্ত হয়ে উঠল। গাছ মানুষের রূপ নিয়ে দাঁড়াল, লম্বা, শান্ত, দয়ালু ভঙ্গিতে। রাজুর চোখ বড় হয়ে গেল। তুমি আমায় দেখতে পারছো? গাছ মানুষটি জিজ্ঞেস করল। হ্যাঁ, রাজু বলল। এটা কি সত্যি? সে হাত বাড়াল, গাছের শরীর তুলে স্পর্শ করল। ছোঁয়া মোলায়েম, গরম, অভিন্ন শক্তি। আমি তোমার বন্ধু, সে বলল। রাজু হেসে উঠল। আমায় একটি নাম দাও। তোমার মতো ব্যতিক্রমী, শুভ নাম হবে অভয়। রাজু আনন্দে নাম করল। তাহলে তুমি আমার বন্ধু অভয়? হ্যাঁ, অভয় বলল। আমি জানি তোমার একাকিত্ব। পৃথিবীতে অনেক লোক আছেন, তবু তুমি একা অনুভব করো। তাও একা হওয়ার দরকার নেই। দিনের শুরু। রাজু প্রতিদিন অভয়ের সঙ্গে জাগল। পার্কে বুঝিয়ে নীল লুকোচুরি খেলতে, ছুটতে, ঘোরাতে, গল্প বলতে। অভয় অদ্ভুতভাবে সবই জানত এবং রাজুর শারীরিক সাথে মানিয়ে নিয়েছিল। অভয় সে মুহূর্তে যেমন গাছটাকে ফিরে যেতুম, তেমন সময় রাজুর পাশেই মানব রূপে থাকত। রাজুর মা প্রথম অবাক হল। রাজু বলল, মা, তার নাম অভয়, সে আমার বন্ধু। মা বলল, কে অভয়? রাজু হাসল। পার্কের এক বন্ধু। মা বলল, আজ তুমি ওকে নিয়ে বাড়িতে নিয়ে আসবে। রাজু বলল, না মা, ও শুধু খেলার সময় আসে। অভয় একদিন জানতে চাইল, তুমি কাঁদছ কেন? রাজু বলল, সকালে পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, কিছু সংখ্যাতেই আমি ফেল করেছি। অভয় করুণাসহ চোখে বলল, হয়তো মনে হয় তুমি নিচে, কিন্তু তা তো তুমি নয়, তোমার চেষ্টা অন্তহীন। রাতে অভয় রাজুর ঘরে শিরে এসে পড়ল। ওর কথা রাজুকে পঞ্চার প্রদর্শন করে, ফেল কোনো গানের অন্ত নয়, এটা নতুন সুর, শুরুতে নামমাত্র একটা হ্রাস মাত্র। তুমি ধরলে ধার করতে পারবে। এরপর রাজু পড়াশোনায় একাকার হয়ে গেল। অভয় সারা দিন পার্কে গাছ রূপে দাঁড়িয়ে রাজুর চিন্তা চেতনা শোনে। তারপরই রাতের অন্ধকারে ঘরে এসে আবার উৎসাহ দেয়। পরীক্ষার নতুন কাগজ রাজু তখন আকাশমণির মতো দেখতে শুরু করল। বন্ধুত্বের সীমা ক্রমশ ফুটে উঠল। রাজু একদিন অভয়ের সাথে এক বিষাদের সন্ধ্যায় বলল, তুমি তো সবসময় শিখিয়ে দাও, তবে তুমি কেন অনুভব করতে পারো না? অভয় বলল, আমি এক পৃথিবীর অংশ। আমার অনুভূতি গাছের মতো বোধের টানে উৎসাহিত হয়, মানুষের মতো না। তবু তোমার উত্তেজনা, আশা, দুঃখ আমার ভিতরে গতি এনে দেয়। মহামারীতে এক মহামারীর সময়ে পার্ক বন্ধ ঘোষণা হলো। রাজু আর অভয় দেখা করতে করল না। রোজ সকালে রাজু বেডে বসে ভাবল, যে বন্ধু পুরো জীবনটাকে অন্য কোণে রেখেছে, ওটা আজ কোথায়? পার্কে গিয়ে দেখল শাল গাছটি একই ডাল ছায়া দিচ্ছে, তবে সেই মানবরূপ নেই। রাজু উঠে এসে অভয়কে বিভিন্ন সময় ডাকল, কোনো সাড়া পেল না। আছে কেবল গাছের ছায়া মৃদু দুলছে। রাজু বুঝল, মনে গাছটি অভয় হয়ে আছে। সে প্রতিদিন পার্কে গিয়ে ডালের ছায়া ছোঁয়ে, সারাদিনের গল্প শোনায়, আনন্দ, দুঃখ, বাড়ির কথা, পরীক্ষার গল্প, যেন অভয়ের সাথে কথা বলছে। অন্তর্দৃষ্টি। কয়েক মাস পরে রাজু গাছে হাত ছেড়ে বলল, বিদায় অভয়। একদিন আমি বড় হব, জীবনের উচ্চতায় পৌঁছব। সেই দিন এই গাছের নিচে ফিরে আসব। এবার গাছ যেন দুলল একটু বেশি। রাজু বুঝলাম কি? বছর পর রাজু বড় হয়ে লেখক হলো, বৈজ্ঞানিক হলো, অথবা শিক্ষক, যে কোনো কিছু হতে পারত। তবে জীবনের সবথেকে বড় শিক্ষা একটার শক্তি, সহমর্মিতা, বিশ্বাস ও আলোর পথ। সে তার প্রথম বই লিখল, নাম দিল অলৌকিক বন্ধু অভয়। বইয়ে সে ব্যাখ্যা করে কিভাবে এক গাছই তাকে আত্মবিশ্বাস দিয়েছে, ভালোবাসা শিখিয়েছে। একাকিত্ব থাকলেও আল্লাহ, প্রকৃতি সবেই বন্ধু হয়ে আমাদের পাশে দাঁড়ায়। বইয়ের প্রকাশনার দিনে রাজু পার্কে গেল। গাছটি সেখানেই বছরের পর বছর ওই জায়গায় দাঁড়িয়েছে।
রাজু মাইকের মুখোমুখি হয়ে বলল, আমার জীবনের প্রথম বন্ধু একজন গাছ। সে আমাকে শিখিয়েছে মানুষ তখনই একা যখন সে নিজের মধ্যকার আলোকে অস্বীকার করে। উপসংহার: অলৌকিক বন্ধু গল্পটির সারমর্ম প্রকৃতিতে, বিশ্বাসে, নিজের মনে আমাদের আশ্চর্য বন্ধু লুকিয়ে থাকে। রাজুর অভয় প্রমাণ করে ভিন্ন আকৃতি হলেও বন্ধুত্ব নির্ধারিত হয় হৃদয়ের স্পন্দনে, বিশ্বাসের অঙ্গনে।